গল্প দিদা হাজির। হ্যাঁ, গল্প দিদা তো গল্প বলে, কিন্তু তোমরা শোনো কি না জানি না, তোমরা কিচ্ছু বলো না, তোমরা কিছু কমেন্ট করো না। গল্প দিদার খুব মন খারাপ। যাই, আজকে যে গল্পটা আমি বলছি সেটা হচ্ছে মায়ের শাড়ি। আরজা দিদি মা কলেজে পড়ায়। আরজা নিজে যখন স্কুলে যায়, মন্টেসরি স্কুলে পড়ে, ও তখন মা তাকে টিফিন ভরে দিয়ে দেয়, দিয়ে মা একটু এগিয়ে দেয়, তারপরে বাবা গাড়ি করে ওকে পৌঁছে দেয়। আর আরজা দিদি এসে যখন বাড়ি আসে তখন দেখে ওর মা কলেজে চলে গেছে, কলেজে পড়ে, বাবাও অফিসে চলে গেছে। ও থাকে ওর ঠাম্মার কাছে, ঠাম্মার সঙ্গে গল্প করে, ঠাম্মার সঙ্গে পুতুল খেলা করে, ঠাম্মাকে পড়ায়, নানা রকম কাজ আরজা দিদির হয়। আরজা দিদি বলছি কেন জানো? ওর ঠাম্মা ওকে আরজা দিদি বলেই ডাকে। এইবার হলো কি, আরজা দিদি ঘুমানোর সময় ওর মায়ের শাড়িটা এই বুড়ো আঙ্গুলে জড়িয়ে এরম কাছে মুখের কাছে নিয়ে ও আস্তে আস্তে ঠাম্মার কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। একদিন এরম ঘুমিয়ে পড়েছে, ঘুমোচ্ছে, হঠাৎ ওকে ওই শাড়িটা জিজ্ঞেস করে উঠলো, এই তুমি হাতে এটা কি পেঁচিয়েছ? তখন আরজা বলেছে, আমি মায়ের শাড়ি পেঁচিয়েছি। বললো, না, এটা মায়ের শাড়ি না। বললো, তুমি ভালো জানো এটা মায়ের শাড়ি না, এটা তো মায়েরই শাড়ি। বললো, না। তখন আরজা বলছে, তুমি কি করে জানলে আমার মায়ের শাড়ি কি না? আমার দিম্মা দিয়েছিল মাকে, আমি জানি। তখন বললো, না, এই শাড়িটাকে এসো আমি আর তুমি মিলে ধরি, তুমি এই দিকটা ধরো, আমি এই দিকটা ধরি। মা আরজা তাই করলো, শাড়িটাকে এরকম এরকম করে নাচালো। দেখো, এটা নদী চলেছে, নদীতে ঢেউ চলেছে, নদীটা হাওয়া দিচ্ছে, বইছে। আরজা বললো, বেশ ভালো। এখন আমাদের, তখন শাড়িটা বলছে, আমাদের এখন একটা নৌকোর দরকার, তাই না? নৌকা কোথায় পাই কোথায় পাই কোথায় পাই করতে করতে আবার শাড়িটা বলল, তুমি যে বললে এটা তোমার দিম্মা দিয়েছে, মোটেও না, এই শাড়ি। বললো, তাহলে আমি জানি দিম্মা দোকান থেকে কিনে দিয়েছে। হ্যাঁ, দোকানদার পেলো কি করে? চলো আমরা এই নদীতে ওই যে একটা নৌকো যাচ্ছে, নৌকোটাকে ডাকি, নৌকো ভাই, নৌকো ভাই, নৌকো ভাই, এসো এসো এসো। নৌকো ভাই এলো। ওরা তখন উঠে অন্য পাড়ে গেল, গিয়ে দেখে একটা তাঁতির বাড়ি, অনেক অনেক তুলো, অনেক অনেক তুলো। তারপরে তাঁতি কি একটা ডাকলো, এতগুলি কাঠবেড়ালি চলে এলো পিঠে তুলো নিয়ে 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 নিয়ে। তখন তাঁতি ভাইকে শাড়ি বলল, তুমি ওকে বলে দাও তো আরজাদিকে যে কিভাবে শাড়ি তৈরি হয়। তখন আরজা দেখলো একটা কাঠের এরকম ব্যাপার, তার নিচে এরকম কাঠ, এখান দিয়ে সুতো যাচ্ছে, একবার পেট দিয়ে ঠেলছে, একবার পা দিয়ে ঠেলছে, আবার সুতোর রং করছে। তখন আরজা বললো, এ আর কি, এটা আমাকে শাড়ি, ভীষণ কষ্ট তো পেট দিয়ে। বলে, তোমরা তো বোঝোই না আমাদের শাড়িগুলি কত কষ্ট করে তৈরি হয়। আরজা বললো, আমার মার শাড়ি নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের জন্য? আরজা যথেষ্ট ঝগড়া করছে। এইবার সেই শাড়িটা যখন আরজা দেখলো, দাঁড়িয়ে থাকতে থাকতে শাড়িটা হয়ে গেল, তাঁতিরা এরম করে ভাঁজ করে দিল, তাঁতির বউরা এসে ভাঁজ করলো। তারপরে কতগুলি লোক এলো, অনেকগুলি শাড়ি আগের থেকে বোনা ছিল, সেগুলি বললো, এই শাড়ি বললো, এ দেখো মহাজন নিয়ে যাচ্ছে, এইবার তোমার দোকানে বিক্রি করবে, এই দোকানদার আবার আমাকে বিক্রি করবে।
বাচ্চা বললো, অত কিছু জানি না, আমি আমার মাস সারিনি, আমি ঘুমোই, আমি ঘুমোচ্ছি বলে ও উল্টো দিকে যেই ফিরে ঘুমোতে যাবে, ঘুমটা ভেঙে গেল। উঠে পড়লো, গল্প আমার শেষ হলো।